সংসদের বাদল অধিবেশনের আগে আজ বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সন্ধ্যে 7টায় অনলাইন বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। বৈঠকে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি না। কেউ ভার্চুয়ালি থাকছে, কেউ অ্যাকচুয়ালি থাকছে। তো ভার্চুয়ালির একটা সমস্যা কি জানেন তো, কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে, টুক করে কেটে যাবে। অতএব এর কোনো ভরসাও নেই, ভয়ও নেই। তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় তরে। হিন্দিতে একটা কথা আছে, গুলাটিবাজ, মানে ডিগবাজি খায় আর কি। তো তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজিবাজ পার্টি। ফের বাঙালি আবেগে শান। অসম বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমে নাগরিকদের ভয় দেখানোর অভিযোগ তুলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। কথা বলার নিরিখে দেশের দ্বিতীয় স্থানে বাংলা, অসমেও দ্বিতীয় স্থানে। সাধারণ মানুষ সব ভাষাকে সম্মান করে এবং শান্তিতে থাকতে চান। নাগরিকদের ভয় দেখানো বৈষম্যমূলক এবং অসাংবিধানিক আচরণ। অসমে বিজেপির এই বৈষম্যমূলক নীতি সহ্যের সীমা অতিক্রম করেছে। অসমের সাধারণ মানুষ এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে লড়াই করবে। ভাষা, পরিচয় এবং গণতান্ত্রিক অধিকারের জন্য যারা লড়ছেন তাদের পাশে আছি। সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম বিজেপির বিরুদ্ধে ফের একবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বাঙালি আবেগে শান দিলেন তিনি। অসমে নাগরিকদের ভয় দেখানোর অভিযোগ তুলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি বলছেন, কথা বলার নিরিখে দেশের দ্বিতীয় স্থানে বাংলা, অসমেও দ্বিতীয় স্থানে। সাধারণ মানুষ সব ভাষাকে সম্মান করে এবং শান্তিতে থাকতে চান। নাগরিকদের ভয় দেখানো বৈষম্যমূলক এবং অসাংবিধানিক আচরণ। অসমে বিজেপির এই বৈষম্যমূলক নীতি সহ্যের সীমা অতিক্রম করেছে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন মুখ্যমন্ত্রী। অসম বিজেপিকে যখন নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তারই পাল্টা জবাব দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। দিদি, আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমরা নিজেদের সঙ্গে লড়ছি না, আমরা সীমান্ত দিয়ে মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করছি। মুসলিম অনুপ্রবেশ জনবিন্যাস পাল্টে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। কিছু জেলায় হিন্দুরা সংখ্যালঘু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কোনো রকম রাজনৈতিক ভাষ্য নয়, এটা বাস্তবতা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, আর আপনি এটাকে রাজনীতিকরণ করছেন। দিদি, আপনি বাংলার ভবিষ্যতের সঙ্গে সমঝোতা করছেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটি সম্প্রদায়কে তোষণ করছেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা হিমন্ত বিশ্ব শর্মার। শুধু ক্ষমতায় থাকার জন্য সীমান্ত অনুপ্রবেশ নিয়ে নীরব থাকছেন। সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অসমের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছেন, তখনই পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি লিখেছেন, দিদি, আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমরা নিজেদের সঙ্গে লড়ছি না, আমরা সীমান্ত দিয়ে মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করছি। কিছু জেলায় হিন্দুরা সংখ্যালঘু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কোনো রকম রাজনৈতিক ভাষ্য নয়, এটা বাস্তবতা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, আর আপনি এটাকে রাজনীতিকরণ করছেন। দিদি, আপনি বাংলার ভবিষ্যতের সঙ্গে সমঝোতা করছেন, ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটি সম্প্রদায়কে তোষণ করছেন। সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।